নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতন প্রতিরোধ সেবা সেলের দেয়া তথ্যে দেখা যায়, চলতি বছরের গত 6 মাসে স্কুল কলেজে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার 57 জন। এর মধ্যে মেয়ে 49 জন, ছেলে 8 জন। ফেসবুকে বর্তমান সময়ে যেটা অত্যন্ত ভাইরাল অবস্থা, জোরপূর্বকভাবে থানায় নিয়ে টর্চারিং করে তাকে সেই বলৎকারের বিষয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া, তাহলে তোরে জবাই করে ফেলবো। এরপরে আমার গলায় ছুরি ধরছে, পেটে ছুরি ধরছে। পরে মানে এমন পরিস্থিতিতে আমি কি বলছি আমি নিজেও বলতে পারি না। এরপর পুলিশ এসে আমাকে থানায় নিয়ে গেছেন। পরে থানায় ছেলে গার্জেন কেউ ডাকায় নিছে। ছেলে এবং ছেলের গার্জেন অভিভাবক যারা আছেন তারা এই থানাতে বলছে যে আমার ছেলের সাথে হুজুর এই ধরনের কোনো কাজ করে নাই। অথচ সে এটার ধারে কাছেও নেই। যে মাদ্রাসার শিক্ষক দ্বারা অ্যাবিউজের শিকারটা অনেকটাই কম। কিন্তু ওলামায়ে কেরামের পিছনে এইভাবে লাগার মানেটা কি? সবার জন্য এক সমান। এটা মাদ্রাসা করুক, আপনি করেন, আমি করি। প্রশাসন পর্যন্ত পুলিশ তাকে থানায় নিয়ে পিটিয়ে তার মুখ দিয়ে বের করেছে, অথচ সে বলৎকারের ধারে কাছে নেই, কিন্তু তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। ওলামায়ে কেরামের পিছনে এভাবে আইয়ামে জাহিলিয়াতের মতো বর্তমান কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কিছু আলেম বিদ্বেষী এবং মাদ্রাসা বিদ্বেষী। এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় শিক্ষার্থীকে মারধরের এই ভিডিও। নরসিংদীর একটি পৃথক ঘটনার সঙ্গে মিলিয়ে এটিকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার করা হয়। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড এবং উত্তরপ্রদেশ পুলিশের তথ্য বলছে এটি ভারতের সাহারানপুর জেলার একটি মাদ্রাসার ঘটনা। অর্থাৎ ভিন্ন দেশের ভিডিওকে বাংলাদেশের বলে ছড়িয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক শিক্ষার্থীকে নির্মমভাবে মারধর করছেন শিক্ষক, এমন শিরোনামে ভিডিওটি ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় ভিন্ন কথা। এই ভিডিওটিও বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও বলে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল। তবে অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি আসলে বাংলাদেশেরই নয়, এটি আফগানিস্তানের ভিডিও। এই ভিডিওটি বাংলাদেশের কওমি মাদ্রাসার দাবি করে ব্যাপকভাবে প্রচার চলে, কিন্তু অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি প্রথম ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতীয় একটি অ্যাকাউন্ট ইনকগনিটো থেকে, যেখানে এটিকে পাকিস্তানের একটি মাদ্রাসার ভিডিও বলে দাবি করা হয়েছিল। এবার ভুয়া নিউজ বা ফটোকার্ডে নজর দেই। জাতীয় দৈনিক ইত্তেফাকের নামে খবরটি ছড়িয়ে দেওয়া হয়। পাবনায় 16 জনের এইডস শনাক্ত, 7 জনই কওমি মাদ্রাসার শিক্ষক। কিন্তু প্রকৃত সংবাদ ছিল পাবনায় 16 জনের এইডস শনাক্ত, 7 জনই সমকামী। অপপ্রচারের আরেক ধাপে আমার দেশের ডিজাইনে একটি ভুয়া ফটোকার্ডে ইউনিসেফের নামে দাবি করা হয় মাদ্রাসা শিশু বলাৎকারে জড়িত সবাই কোনো না কোনো ইসলামিক দলের কর্মী সমর্থক। কিন্তু ফ্যাক্ট চেক থেকে নিশ্চিত হওয়া যায় আমার দেশ এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। ইউনিসেফও কখনো এমন বক্তব্য দেয়নি। বাংলা সিনেমার জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে কওমি মাদ্রাসা নিয়ে নিয়মিত পোস্ট করেন। সামনাসামনি কথা বলতে চাননি, পরে ফোনালাপ হয় তার সাথে। আলিয়া মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আমার জানা আছে, কওমি মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আমার জানাই নেই। পেডোফাইলিয়ার প্রচুর অভিযোগ সারা বিশ্বেই আছে, এটার বিরুদ্ধে যাদের বলার কথা তারা এক মুহূর্ত বলে না। চলচ্চিত্র মানে সাংস্কৃতিক বিনোদন। সেই বিনোদন পাড়ার আলোচিত একজন ব্যক্তি কওমি শিক্ষা সম্পর্কে না জেনে নিয়মিতভাবে যা করছেন তাতে কওমি মাদ্রাসা নিয়ে সাধারণ মানুষের অবিশ্বাস না হওয়ার কারণ আছে। এমন অবিশ্বাসকে বিশ্বাস করানোর দায় কে নেবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কামরুল হাসান মামুনও সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় ইস্যুতে সরব। সবশেষ তিনি বাংলাদেশের একটি মাদ্রাসায় শিশু নির্যাতনের দাবিতে ভিডিওটি পোস্ট করেছেন, কিন্তু ফ্যাক্ট চেকে প্রমাণিত হয় এটি আলজেরিয়ার একটি পারিবারিক নির্যাতনের ভিডিও। কোরআন সুন্নাহর পরিপন্থী চলাফেরা করে নিজেদেরকে, তখন তাদেরকে জবান বন্ধ করার জন্য ইহুদি নাসারাদের মতো, আইয়ামে জাহিলিয়াতের মতো, কাফের মুশরিক বেঈমানদের মতো, আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা যেভাবে ওলামায়ে কেরামদেরকে মুখ বন্ধ করার জন্য নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে মৌলবাদ বলে নাস্তিক মুরতাদদের সহযোগিতা নিয়ে ওলামায়ে কেরামদের মুখকে চেপে ধরার চেষ্টা করেছিলেন, বর্তমান সরকারের কিছু কিছু লোক এবং বর্তমান সরকারের দলের কিছু নেতাকর্মীরাও এদিকে হাঁটছে দেখা যায়। এবং বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় যে সাংবাদিকেরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে
খুনি বানাইতে যাইয়া ফেসিস্ট বানাইতে যাইয়া যাদের সবচেয়ে বেশি সহযোগিতা ছিল তারা ছিল বেশিরভাগই সাংবাদিক। কিছু সাংবাদিক ভালো আছে, যেমন সাংবাদিকদের মধ্যে আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব এবং আরও কয়েকজন সাংবাদিক আছে, তাদের ব্যতীত বেশিরভাগ সাংবাদিক বাংলাদেশের তারা নাস্তিক এবং মোরতাদ জারদ সন্তানের মতো। তারা সব সময় আলেমদের কিছু ভুল ত্রুটি পেলেই তারা বিশাল আকারে ধারণ করে, অথচ এমন নারী কেলেঙ্কারি বিএনপির মধ্যে আওয়ামী লীগের মধ্যে অভাব নাই, অথচ এগুলো প্রচার হয় না। আওয়ামী লীগের সময় নারী কেলেঙ্কারি কম হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কম করে নাই, কিন্তু কয়টা প্রচার হয়েছে? বর্তমান বিএনপি সরকারের সময় নেতাকর্মীরা নারী কেলেঙ্কারি কম, অনেক মেয়েরা নির্যাতিত ধর্ষিত হয়ে লাইভে এসে বলতেছে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, সরাসরি এমপিদের বিরুদ্ধে। আপনারা জানেন নরসিংদীর মঞ্জুরি আলাহির নামে সরাসরি লাইভে এসে বলেছে, এবং বরিশালে এবং বিভিন্ন জায়গা থেকে যেই নেতাকর্মীরা বর্তমান সরকারের দলের নেতাকর্মীরা নারীদের সাথে খারাপ কাজ, অনৈতিক কাজ দর্শন করেছে, তাদের বিরুদ্ধে এসে লাইভে এসে তারা তাদের বিরুদ্ধে বলতেছে, অথচ সাংবাদিকরা, কোনো পত্রিকা, কোনো মিডিয়া এগুলো তেমন একটা প্রচার করে না। ওলামায়ে কেরাম এবং ইসলামী দলের দুই একজনের যদি এমন ভুলক্রম বা শয়তানের ফেরে ফরে দুই একজনে করে ফেলে, এটাকেই দেখা যায় অনেক বড় ধরনের আকার করে বারংবার এটা দেখানোর চেষ্টা করে। ভুল যেই করবে এটার মাসুল দিতে হবে। আমরা কয়েকদিনের মধ্যে দেখেছি জামাত ইসলামের একটি লোক, সংসদ সদস্য সাতক্ষীরার, উনি একজন তার মেয়ের বয়সে বা নাতিনের বয়সের একটা মেয়ের সাথে তার একটা অনৈতিক ভিডিও প্রচার হওয়ার সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামী তাদের নৈতিক নীতিগত সিদ্ধান্ত নিয়ে তাদের সেই নেতাকে দল থেকে সরাসরি বহিষ্কার করে দিয়েছেন। সে যেই দলেই হোক, যত বড় নেতাই হোক, এটা তারা বুঝিয়েছেন অন্যায় করলে দলের যত বড় নেতাই হোক সে কোনো আইনের ঊর্ধ্বে নয়, নিয়ম নীতির ঊর্ধ্বে নয়। আইন ভঙ্গ করলে, নিয়ম নীতি ভঙ্গ করলে, শৃঙ্খলা ভঙ্গ করলে সে আর এই দলে থাকতে পারবে না। সে সংসদ সদস্য, তাকে বাতিল করে দেওয়া হয়েছে। বিএনপিকে পারছে তাদের সংসদ সদস্য সহ যত নেতা কর্মীরা এই অনৈতিক কাজের সাথে প্রমাণাদি যেই মেয়েদের সাথে করেছে, মহিলাদের সাথে খারাপ কাজ করেছে এবং এইভাবে তারা এই দর্শন করেছে, ওই মেয়েগুলো সরাসরি এসে তাদের নাম বলে তারা যেইভাবে তাদের বিরুদ্ধে, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করতেছেন, দলের নেতাকর্মীদের কি তারা সেই সিদ্ধান্ত নিতে পেরেছেন? এখন পর্যন্ত পারেন নাই। কিন্তু দেখা যায় ওলামায়ে কেরামের বিরুদ্ধে হইলে, মাদ্রাসার বিরুদ্ধে হইলে, আলেমদের বিরুদ্ধে দুই একটা যদি হয়ে যায় তাহলে এটাকে অনেক বড় ধরনের আকার ধারণ করে। মিডিয়া এবং সাংবাদিকরা সব সময় ওলামায়ে কেরামদের পিছনে লেগে থাকে। কেন এমনটা হবে? কেন? এটা হলে তো সবার জন্য হবে। ভুল যদি করে থাকে তাহলে সবার জন্য হতে হবে, শুধু আলেমদের পিছনে কেন? তাহলে বোঝা গেল ওলামায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উত্তরসূরি, তাদেরকে দামিয়ে দেওয়ার জন্য, ইসলামকে কলুষিত করার জন্য, মাদ্রাসা শিক্ষাকে কলুষিত করার জন্য নাস্তিক, মুরতাদ, ফেসিবাদ, খুনি যারা অন্তর্ভুক্ত থাকে এবং ইসলামের তারা সব সময় অপপ্রচার চালাইতে থাকে। আইয়ামে জাহিলিয়াতের সময়ে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াতের পথ থেকে বারণ করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য শুধু চেষ্টাই করেন নাই, ওনাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে
এবং ওনাকে অনেক প্রস্তাবনাও দেওয়া হয়েছিল, আপনি আমাদের দলে আসলে আপনাকে টাকা দেওয়া হবে, সবচেয়ে সুন্দরী নারী আপনাকে দেওয়া হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। যেহেতু আল্লাহর রাসূল ছিলেন, আল্লাহর বন্ধু পয়গাম্বর, ওনাকে পর্যন্ত এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং আরও ক্ষমতার লোভ পর্যন্ত দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল বলেছেন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম। কারণ আমি আপনাদের ধর্ম গ্রহণ করতে পারবো না, আর আপনারা আপনাদের ধর্ম কি করেন, পালন করেন, কিন্তু আপনাদের ধর্ম আমি পালন করা সম্ভব নয়। যার কারণে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম আপনারা পালন করবেন। কিন্তু আপনারা আমাকে যেইভাবে বলতেছেন 6 মাস আপনারা আমার আমার সেই ধর্মকে মানবেন, আমি 6 মাস আপনাদের সেই ধর্মকে মানব, কখনোই হতে পারে না। আমি আল্লাহর বিধান, ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআন, তাওহীদ নিয়ে আমি পৃথিবীতে আগমন করেছি। আমি আল্লাহর তাওহীদ এবং রাসালাতের দায়িত্ব নিয়ে এসেছি। যার কারণে আমি আমার মিশনকে, আমার জীবন মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে হলো, জীবনে রক্ত এক ফোঁটা থাকতে শরীরে আমার হায়াতের জিন্দিগি যতদিন আছে তাওহীদ এবং রাসালাতের দাওয়াত দিয়ে যাব। কে মানবে কি মানবে না এটা আমার বিষয় নয়, আমার দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাই আমি সেই দাওয়াতের মিশন এবং কাজ পৌঁছে দিচ্ছি। কে দাওয়াত গ্রহণ করবে কেউ করবে না এটা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হলো দাওয়াত চালিয়ে যাওয়া, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। কিন্তু সেই রাসূলকে পর্যন্ত তারা প্রলোভন দেখিয়েছে, মহিলার প্রলোভন দেখিয়েছে, টাকার প্রলোভন দেখিয়েছে, ক্ষমতার প্রলোভন দেখিয়েছে। কারণ আইয়ামে জাহিলিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুগ যুগ ধরে ইসলামের বিরুদ্ধে মানুষের এবং প্রপাগান্ডা ছিলই। এখনও মাদ্রাসার বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে এবং মাদ্রাসা এবং কোরআন সুন্নাহ থেকে, মাদ্রাসা এবং কোরআন থেকে দুনিয়ার মানুষকে চোখ ফিরানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো ধারণ করে মাদ্রাসা শিক্ষাকে কলুষিত করার চেষ্টা করছে। তেমনি একটা বলৎকারের অবস্থান দেখিয়ে 2-1টি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাকে তারা কলুষিত করার চেষ্টা করছে। আমরা যেখানেই বলৎকার হচ্ছে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা, আমরা সরকার সহ প্রশাসনের কাছে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই সঠিকভাবে তদন্ত সহকারে যদি এটা প্রমাণ পাওয়া যায় আমরা সঠিক বিচার চাই। কিন্তু এই জন্য পুরা জাতিকে, পুরা একটা মহলকে, পুরো একটা কওমকে, পুরো একটা গোষ্ঠীকে আপনি কি করতে পারেন না, দোষী করতে পারেন না। দোষ যে করবে তার শাস্তি অবশ্যই আছে, পানিশমেন্ট অবশ্যই আছে, সে যেই হোক, হুজুর হোক, আলেম হোক, মুফতি হোক, মুফাসসির হোক, পীর সাহেব হোক, কোনো সমস্যা নাই। কিন্তু একজনকে কেন্দ্র করে বা 2-1টা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আপনি সবাইকে এক কাতারে নিয়ে যাবেন, মাদ্রাসা শিক্ষাকে কলুষিত করবেন। কারণ এই শিক্ষাটা তো পৃথিবীর কোনো মানুষের শিক্ষা না। মহাগ্রন্থ আল কোরআন, ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর ভাষা, আল্লাহর কথা, এটা নিয়ে আপনারা প্রচার করতে, এটার বিরুদ্ধেচরণ করতে, এটা মিথ্যা প্রচার করতে আপনাদের কি শরীর কাঁপে না? কলম ধরতে হাত কাঁপে না? কথা বলতে ঠোঁট কাঁপে না? কারণ মহাগ্রন্থ আল কোরআন তো আল্লাহর বাণী। আল্লাহর বাণীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যাইয়া সাংবাদিক, নাস্তিক, মোরতাদ যারা তোমরা যে কথা বলো, তোমাদের কি শরীর কাঁপে না? তোমাদের কি মরণ হবে না? মৃত্যুর পরে কি জবাব দিবে? মৃত্যুর পরে কি জবাব দিবে তোমরা? এভাবেই যদি ওলামায়ে কেরামদের পিছনে, বিশেষ করে মাদ্রাসার পিছনে লেগে থাকো, এখনও সময় আছে। আমরা বলবো যারা মাদ্রাসার পিছনে কোরআন শিক্ষা এবং ইসলামের বিরুদ্ধে যে সবসময় প্রপাগান্ডা চালানোর জন্য চেষ্টা করে এবং লেখালেখি করে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তিমূলকভাবে গালাগালি করে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে বিষোদ্গার করা হয়েছে। কয়েকদিনের মধ্যে দেখেছি বরিশালে একটি লোক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলেছেন, গণদোলাই দিয়েছেন মুসলমানেরা। কিন্তু এভাবে কেন? তুমি একজন রাসূলের উম্মত হয়ে রাসূলের নামে কিভাবে তোমার বিষোদ্গার আসে? আর যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে
রাসূলদের বিরুদ্ধে যারা কটূক্তি করবে আমরা সংসদের বিরুদ্ধে আইন চাই, যেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় ফাঁসি। ফাঁসির আইন যেন কার্যকর হয় রাসূলের বিরুদ্ধে কেউ কোনো কথাবার্তা বললে। এবং কাদিয়ানি আছে যারা রাসূলকে শেষ নবী হিসাবে মানে না, সেই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে। যারা রাসূলকে শেষ নবী হিসাবে মানবে না তারা কাফের। এটা সর্বসম্মতিক্রমে সকল ওলামায়ে কেরাম সহ সকলার একমত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন খাতামুন নাবিয়্যিন, হে রাসূল আপনি তো হলেন শেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করবেন না। তাহলে আল্লাহ রাসূল শেষ নবী আল্লাহ বলেছেন, স্বীকৃতি দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও স্বীকৃতি দিয়েছেন।